18+, কালার অ্যাগেন। সো আমি কিনেছি মিতু মাহবুবের ডায়েরি, যেটার ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না। আমি এটা কিনেছি, কেনার পর দেখো এটা সিরিজের শেষ বই, কিন্তু এই বইটা কিনে পোস্ট করার পর আমি কয়েকটা কমেন্ট পাই, তারপর আমি এটা পড়তে বসি। অ্যান্ড টু বি অনেস্ট বইটা খুবই ফালতু ছিল, না তো স্টোরি, না তো কোনো প্লট, না কোনো রকম কোনো পুরো বেসলেস ছিল, পুরো স্টোরিটাই বেসলেস, অ্যাকচুয়ালি নেগেটিভিটিতে ভরা অ্যান্ড 18+এ ভরা। এগুলো সোসাইটিতে সত্যিই খারাপ প্রভাব ফেলে। আমি এটা কিনেছিলাম ভেবেছি নর্মাল একটা কাজিন প্লাস স্টোরি হবে, অ্যান্ড এটা কভারের নামটা অনেক সুন্দর ছিল, কিন্তু আমি জানতে পারি এটার আগের নাম ছিল এক প্যাকেট মিতু মাহবুব, তারপর এটা চেঞ্জ করে লেখা হচ্ছে মিতু মাহবুবের ডায়েরি। কিন্তু তার থেকেও বেশি ইন্টারেস্টিং ছিল এটার লেখিকার পরিচয়। এটা আমি টেনে টুনে 1 ঘন্টার মধ্যে 107 পৃষ্ঠা পর্যন্ত পড়েছি। তারপর আমি গেলাম লেখিকার পরিচয়পত্রে, অ্যান্ড ইউ নো হোয়াট, আমি কি দেখেছি, উনি একজন শিক্ষিকা, উনি একজন টিচার, অ্যান্ড ওনার 2টি সন্তান আছে। আপনারা যখন এসব বই লিখেন আপনাদের মাথায় কী কাজ করে? আপনাদের একটু মাথায় আসে না যে আমার স্টুডেন্ট এগুলো পড়বে, তারা কী ভাববে? আমার সন্তানরা যখন বড় হবে, তারা যখন এই বইগুলো পড়বে, তারা কী ভাববে? আপনাদের মাথায় কি এগুলো আসে না? স্পেশালি অন্য দ্বারা প্রকাশনের দিকে বইটা প্রকাশ, আমি বুঝি না তারা কী দেখে সব বই প্রকাশ করে। আই ডোন্ট নো ওয়াই, বাট আমি এটাকে পুরো মাইনাস দেবো, প্লিজ কেউ কিনো না।